হরিয়ং তস্য ওম হরিয়ং তস্য ওম হরিয়ং তস্য। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ 35 নং শ্লোক। শ্রেয়ান বিগুণ স্বধর্ম পরিধর্মা স্ব অনুষ্ঠিতা স্বধর্ম নিধন স্নেহ পরধর্মই বহাবহ। অনুপাত: স্বধর্মের অনুষ্ঠান দুর্যুদ্ধ হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে উঠা ম্লান আমার মায়ের মুখ। প্রথমে কবিতা আবৃত্তি করতে আসছে তমাল শীল। নমস্কার ও প্রণাম, আমার নাম তমারানী শীল। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ ছুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি এসে, আঁখি মেলে তোমায় আলোয় প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুধব নয়ন শেষে। নমস্কার। ধন্যবাদ তমাশীল। এবার কবিতা আবৃত্তি করতে আসছে ভূমিদেব। আমার নাম ভূমিদেব। আমি একটি ছড়া বলবো। ছড়াটির নাম ওই কানা বগিচা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দইরা ফুসকা ফুসকাই। নমস্কার। এবার কবিতা আবৃত্তি করতে আসছে রায় আচার্য। নমস্কার। সরস্বতী নমস্তে বাং বরদে কামরূপিণী বিদ্যারম্ভাং করিষ্যাম সিদ্ধির ভবতু মে সদা। সরস্বতী নমস্তে বাং সর্বদেবী নমো নমঃ শান্তরূপে শশীধর সর্বযুগে নমো নমঃ। আমার নাম শ্রেয়শ্রী আচার্য। আমি একটি কবিতা বলব। কবিতাটির নাম হলো বিষম চিন্তা, লিখেছেন সুকুমার রায়। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব, বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোবর্ধন। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘুর, বর্ষা হলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর, গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফুরম দিলে লাফায় কেন তা ধেই ধেই, সুডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে, কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পরে, ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়, মাথায় যাদের গুল বেঁধেছে তাদের কেন পাগল কয়। কতই ভাবি এসব কথা, জবাব দিবার মানুষ কই, বয়স হলে কেতাব খুলে জানতে পারবো সমস্তই। নমস্কার। ধন্যবাদ রায় আচার্য। এবার আসছে সীমান্ত দেব। সবাইকে নমস্কার। আমার নাম সীমান্ত দেব সম। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম টাকা, লিখেছেন ইয়াসিন আলম। টাকার কাছে হেরে যায় সব স্বপ্ন, টাকার কাছে হেরে যায় সব যত্ন, টাকা সর্বসুখের মূলে টাকা, টাকা ছাড়া দুনিয়াটা বাঁকা, টাকা বয়ে আনে
শত দুঃখ, টাকায় বানায় সমাজপতি, টাকায় বুলায় নেয় নীতি, টাকার বাজার খুবই দরদাম, টাকা ছাড়া নাই পরিত্রাণ, টাকায় করে সকলের প্রিয়, টাকায় মজবুত করে আত্মীয়, টাকায় বানায় পরম বন্ধু, টাকায় সবাই চিনে শুধু। সবাইকে নমস্কার ও প্রণাম। আর আমার নাম শাশ্বতী দেব। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতাটির নাম এসো গো মা সরস্বতী। লিখেছেন গৌতম মণ্ডল। হোম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ঈশো গো মা সরস্বতী তোমার জন্য আসন পাতি, ফুল তুলে আজ ধূপ জেলেছি, চলুক এবার জ্ঞানের বাতি। ওই তো গো মা সরস্বতী লেখা পড়ায় দাও মা মতি। লিখব অ আ পড়ব ক খ কুলের কাছে স্লেটি পাতি। সরস্বতী বিদ্যাবতী দাও না মাগো আলোক যদি, আধার সরি উঠুক রবি নতুন আলোর উড়নধতি। জয় জয় মা সরস্বতী কণ্ঠেতে দাও সুরের গতি, আলোক সুরের বর্ণি শিখায় করব তোমায় সন্ধ্যা আরতি। ঈশো গো মা সরস্বতী জ্বালাও তুমি জ্ঞানের বাতি, আধার কেটে আসুক আলো জীবনটা হোক আলোর মতি। ঈশো গো মা সরস্বতী। নমস্কার। ধন্যবাদ শাশ্বতী দেব। আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটির নাম দেবী সরস্বতী। লিখেছেন বিশ্বজিৎ রায়। জ্ঞানময়ী মাতা তুমি দেবী সরস্বতী, বাগদেবী মা সবার তুমি ভগবতী। তোমার সাধনা মাগো কতটুকু বা জানি, বিনা হতে এসো মাগো তুমি বিনা পানি। মাঘ মাসে শুক্ল পক্ষে বসন্ত পঞ্চমীতে ভক্তি ভরে মনে প্রাণে চরণেতে নমি। জানি না পূজার মন্ত্র মা দেবী সরস্বতী, অঞ্জলি দিলাম ফুল দিয়ে মাগো ভগবতী। কৃপা করো বিদ্যাবতী করি গো বন্ধনা, চার পদেতে জননী তুমি হংস বাহনা। কণ্ঠে কখনো যদি করো তারও বাস, ধরণী লুটায়ে পদে হয়ে তার দাস। শ্রেত বাসনা মা সবে করে আরাধনা, পদ্মাসনে বসো তুমি শুনো মা প্রার্থনা। নমস্কার। এরপর ডেকে নিচ্ছি নিলয় সেন। সবাইকে নমস্কার। আমার নাম নীল সেন সাহন। আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম হলো কাজলা দিদি। চৈতন্য মোহন বাগসি বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সুলভ বেলার কাজলা দিদি কই। পুকুর ধারে নিবুর তোলে তুকায় তুকায় জুনায় জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার ফুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেন বানা ডাকো, দিদির কথা আঁচল দিয়ে মুক্তি কেন ডাকো। নমস্কার। এরপর ডেকে নিচ্ছি বক্ত সেন। নমস্কার, আমার নাম ভক্ত। আমি একটি চড়া বলব। চড়ার নাম হচ্ছে আই থেকে জানা চোপে কামা, কাঙ্গের পানি চল চলা, কুকুন শোনা কল কলা, কাঙ্গের ইলিশ মাছ বলে ডাকে কুকুন মনি, আই থেকে জানা। নমস্কার। ধন্যবাদ বক্ত সেন। ডেকে নিচ্ছি দেবশ্রী দেব। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও যাও
এখন না কব কথা আমি আছি তিরলতা আপনার ভাষাকে বুনি পিপিলিকা দল বল চারি একা কোথায় যাও যাও ভাই বলি এখন না কব কথা আমি আছি তিরলতা আপনার ভাষাকে শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজে দেখি তাই ছয় পায়ে পিল চলি নমস্কার। এবার কবিতা আবৃত্তি করতে ডেকে নিচ্ছি পারমিতা পাল। নমস্কার, আমার নাম পারমিতা পাল শ্রেষ্ঠা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হয়েছে ছুটি। ছুটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদলে গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার। ধন্যবাদ পারমিতা পাল। এবার ডেকে নিচ্ছি ঐশী দেব। সবাইকে আমার নমস্কার। আমার নাম ঐশী দেব। এখন আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম বিদ্যা সুন্দর। লিখেছেন কবি বুদ্ধদেব বসু। বলতে পারো সরস্বতীর মস্তকের সম্মান, বিদ্যে যদি বলো তবে গণেশ কেন কম যান। সরস্বতী কি করেছেন মহাভারত লেখেননি, ভাব থেকে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদা নেই চুরি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকে ভক্তি কেন চিত্তে। সারা রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেক নাম সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ ঐশী দেব। এরপর আসছে দুর্জয় দত্ত। সবাইকে নমস্কার, আমার নাম দুর্জয় দত্ত। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম বিনা পানি। শীতকালের আরেক মজা সরস্বতীর পূজা, পড়াশোনার পাঠ চুকিয়ে কেবল আমরা রাজা। চারদিকেতে পড়ে গেছে খুশির ধুম, হই হুল্লোড়ে মেতেছে সব নেই কাল চুকে ঘুম। স্কুল কলেজ সব সাজাবে এবার, খুশি মন সারাক্ষণ তাই থাকবে সবার। খিচুড়িতে জমে যাবে সরস্বতী পূজা, খাওয়া দাওয়া উৎসবে করব দারুণ মজা। হলুদ রঙের জামা পরে করব উৎসব, চারদিকে পড়ে গেছে খুশি খুশি রব। সেদিন হবে ছোট কোকের হাতে করে শুরু, এবার থেকে পড়তে হবে তাই মন করে উড়ো উড়ো। সন্ধ্যা হলে বলবে আসর, আর হবে অনুষ্ঠান, আনন্দেতে মেতে যাবে জুড়িয়ে যাবে প্রাণ। আনন্দেতে মেতে যাবে জুড়িয়ে যাবে প্রাণ। সবাইকে নমস্কার। ধন্যবাদ দুর্জয় দত্ত। এরপর আসছে অনুরাধা রায়। সবাইকে নমস্কার, আমার নাম অনুরাধা রায় বৃষ্টি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম নেমন্তন্ন। লিখেছেন অন্নদাস শঙ্কর রায়। যাচ্ছ কোথায় চামড়ি পোকা, কিসের জন্য নেমন্তন্ন। বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে শুধুই ভজন, প্রসাদ ভজন। তুমি নিজে বলবে বাবা মাকে, একটু যেন খেলতে দে পড়ালেখার পাখে। বাবা মাও তো ছোট ছিল, ছিল না কোনো শখ, তবে কেন খেলতে যাও বলেন না কখনো। সবাইকে নিঝুম বর্ধন ছড়া। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম এখানে কেড়ে। এখানে কেড়ে আমি খোকা, মাথায় কিরে আমের চাকা। খাস না কেন রে তাতে পোকা, বিলুস না কেন রে উড়ি বাবা। সবাইকে নমস্কার। ধন্যবাদ। তারপর আসছেন শ্রেয়া দেব। সবাইকে আমার নমস্কার, আমার নাম শ্রেয়া দেব। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মেঘের কোলে। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
কোলে রোদ হেসেছে, বাদলে গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। কেয়া পাতার নৌকা ঘড়ি সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দোলে দোলে। রাখাল ছেলের সঙ্গে দেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু, চাপা বনের লুটি। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ছিচকা দুনি রাখু, লক্ষ্মী কাতু গণেশ দাদাও দুষ্টু ছিল ভারী, দিন রাত্রি খেলাধুলোয় ছিল কি ভাব আড়ি। মা দুর্গা কি একটিবারও করতো না নাটি পেটা, সত্যি কি মা পড়ার সময় তুমি ছিলে বেটার। লেটার পেতে স্কুলেতে পরীক্ষার হলে খাওনি একটিবারও বোকা, একটু কথা বলে। গণেশ দাদার ফ্যানটা দেখো পাণ্ডিত্যের ঝুলি, নায়ক সেদে ময়ূর বাহন খেলতো কি ডেঙ্গুলি। লক্ষ্মী লাভের আশায় দেখে ঘুরছে জগৎখানা, তোমার পেছন ছুটতে গিয়ে পেটাতে নেই দানা। তোমার কজন আন্টি ছিল পড়তে টিউশনও, ফ্যাশন নিয়ে থাকতে থাকতে নাকি ছিল মোবাইল ফোনও। ছোট্টবেলায় জলসাতে মা গাইতে কি গান দুলি, আবৃত্তিতে কেমন ছিলে ধরতে কি রং তুলি। কৈলাসেতে ঠান্ডা ভীষণ কোথায় যেতে টুরে, কলকাতায় কি একটিবারও আসতে তুমি উড়ে। ভিক্টোরিয়ায় হাওয়া খেতে কালীঘাটের পেড়া, বসন্ত বাতাসে মাগো তুমি ছিলে সেরা। একটি ছোট্ট প্রশ্ন ছিল, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি কার সাথে ঘুরতে, কোথায় ডিনার খেতে, ব্রহ্মা নাকি বিষ্ণু দেবের আসতে কাছে উড়ে। কিশোর মেলার প্রেম তুমি মা বসন্তীর উদ্দূরে। নমস্কার, ধন্যবাদ মঞ্জুরি দত্ত। কিছু মানুষ কবিতার মাঝে নিজেকে খুঁজে পায় অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে, ঠিক নিজেকে দেখার মতো। এবার কবিতা আবৃত্তি করতে ডেকে নিচ্ছি দেবলীনা রোশনি। পরবর্তীতে প্রস্তুত থাকবেন শুভ দাস। নমস্কার, আমার নাম দেবলীনা রোশনি। আমি আবৃত্তি করতে যাচ্ছি অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতা। যাচ্ছ কোথা চাঁদনি কোথা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার, আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার, ধন্যবাদ দেবলীনা রোশনি। এরপর আসছে ফাল্গুনী রায় রিধি। সবাইকে নমস্কার, আমার নাম ফাল্গুনী রায় রিধি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম সরস্বতী। লক্ষ্মী দেবী ভালো মানুষ, অসংখ্য তার ভক্ত, সরস্বতীর খাম খেয়ালেন নাগাল পাওয়ার শক্ত। পুজো তাকে করতে হবে সপ্তাহে 7 দিনই, তাই বলে যে তুষ্ট হবে তেমন তো নন ইনি। সন্ধে সকাল রাত দুপুরে সাধতে হবে তোমায়, কোনো মতেই সইবে না তার একটি বেলার কামাই। বেশি কি আর বাংলা
সবাইকে নমস্কার। সবাইকে আমার নমস্কার। আমার নাম মৌমি দেব। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মা সরস্বতী। লিখেছেন অমৃতা মিত্র। মা তুমি আমার কলমে কবিতা হয়ে আজ এসো, সত্য হয়ে আমার মনে কণ্ঠে সুর হয়ে থেকো। অসতের আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম দেবী ও নারী। লিখেছেন কবি রূপবালা সিংহ রায়। সরস্বতী বিদ্যা দেবী দেখি সকল খানি আজও আমায়, সবাই কেন দেয় মা ফাঁকি? যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনি প্রাণী। তবে আমার বেলায় কেন মা সবাই শুধু পিছু টানে? বুদ্ধিদাত্রী বিনা পানি বিদ্যার দেবী তুই তোমার নারী। কেবলমাত্র নারী বলে আমি আমার পড়া ছাড়ি। পড়তে নারী মন খুলে মা, ইচ্ছা মতো ডিগ্রি নিতে। একটুখানি বড় হলে মা বাবা চায় বিয়ে দিতে। বিয়ের পর সবাই বলে বাড়ির বউ আবার পড়ে নাকি? সংসার করো মনটা দিয়ে, এ তো পরে হবেটা কি? আবার জানিস সময় হলে মা ছাড়ে না আমায় খুঁটার বহর শোনাতে। সেই খুঁটা শুনলে তোর যে হবে রে মাথা ব্যথা। তুই তো মা তোর বিনা নিয়ে গান যে করিস গলা ছেড়ে। আমি যদি করি মা, মা বিনা নেই কেড়ে। বাবাও যদি শেখায় গান, একটুখানি মনে হলে সে বাবাই ছাড়ায় গান। বৌমা তার গায়িকা হলে কত লড়াই লড়বো বলবা এই পৃথিবীতে। হাঁপিয়ে যাই মাঝে মাঝে, বাধা আমার সবখানি রে মা, সকল পথে সকল কাজে। কবি সুকুমার রায়ের 16 আনায় মিছে কবিতাটি। বিদ্যে বোঝাই বাবু মশাই, চলি শখের বোটে। মাঝির কম বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনি আসে পাহাড় হতে নেবে? বলতো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? মাঝি বলে আরে মশাই অত কি আর জানি? বৃদ্ধ বলে এই বয়সে জানিস না। কবি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি। শুনতে পেল পোস্তাগি তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যে ছেলে অর্থ বসায়। 19টি বার ম্যাট্রিক এসে খাই হয়ে থামলো শেষে। বিষয় আসল গরিব বেজায়, কষ্টে শ্রেষ্ঠে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পেলে যায় আর পাণ্ডু ভোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রাম, কি জানি হয় গঙ্গারামে। যাই হোক এবার পাত্র পেয়ে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। নমস্কার, আমার নাম জয়া দাস। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম সরস্বতী বিদ্যা দেবী। লিখেছেন কবি দেবব্রত দত্ত। সরস্বতী বিদ্যা দেবী
আমরা দুই ভাই বোনে সারা বছর বলছি কত, আজ কি ছাই বনে বই দেখো তো চতুর্দিকে, ওরে বাপরে বাপ, এসব ছাড়াও শিল্পী আছে অনেক পড়ার চাপ। বিদ্যা দেবী, তুমি একটু বলবে বাবা মাকে যেন খেলতে দেন, একটু লেখাপড়ার থাকে। বাবা মাও তো ছোট্ট ছিলেন, ছিল না শখ কোনো, তবে কেন খেলতে চাও বলেন না কখনো। নমস্কার। ধন্যবাদ জয়দাস। এবারে আমাদের ছোটদের কবিতা আবৃত্তি এবং বড়দের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।